হযরত উযাইর আলাইহিস সালামের ঘুম এসে গেল। যখন ঘুম এসে গেল, হযরত উযাইর একটা গাছের তলায় তার গাদাটাকে বেঁধে আর শরাবের বোতলটা মাথার কাছে রেখে হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, এক মাস চলে গেল, হ্যাঁ 1 বছর চলে গেল, 2 বছর, করতে 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 100 বছর। কত বছর? 100 বছর কেটে গেল। হুজুরের ঘুমটা ভেঙেছে। ভাঙার পরে তো আমার আল্লাহ বলে, উযাইর কতক্ষণ ঘুমোলে? আল্লাহ খুব বেশি ঘুমোচ্ছিল, হাফ বেলা কি 1 বেলা হবে? আল্লাহ বলে, হাফ বেলা 1 বেলা নয়, 100 বছর। তোমার পাশেই গাদা থেকে দেখো, দেখে গাদাটা সব মাটি হয়ে গিয়ে খলপাগুলো আলাদা আলাদা করে খুলে সব ছিড়িয়ে মানে ছড়িয়ে পড়ে আছে। আর বলে তোমার পাশে এই শরাবের বোতলটাকে দেখো, শরাবটাকে দেখো, হ্যাঁ দেখে শরাবটা তখনও টাটকা আছে। আমার আল্লাহ লক্ষ্য করো গাধার দিকে। হুজুর গাধার দিকে লক্ষ্য করলেন, দেখে একটা একটা হাড় একে অপরের সঙ্গে লাগতে আরম্ভ করেছে। লাগতে 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 আমার আল্লাহ হাড়গুলোকে সব জোড়া লাগিয়ে দিয়ে আবার জিন্দা করে দিলেন। কি হল? একটু জোড়া হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার মনের মধ্যে কোনো সন্দেহ রাখবে না। এত সুন্দর প্যান্ডেল করেছে, প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করো, এই প্যান্ডেল যদি খুলে ফেলে দেওয়া হয়, প্যান্ডেল যদি খুলে ফেলে দেওয়া হয়, এক জায়গায় যদি জড়া করে দেওয়া হয়, প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করো, এই প্যান্ডেল তুমি এরকম আবার বানাতে পারবে? বলবে হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, আমি আবার বানিয়ে দিয়েছি। একবার বানিয়ে দিয়েছি যখন আবার আর একবার বানাবো, এতে অসুবিধা নেই। মাইকওয়ালাকে জিজ্ঞাসা করে দেখো, 20টা চোঙ লাগিয়ে দিয়েছে, এই চোঙগুলোকে খুলে এক জায়গায় যদি জড়া করে দেওয়া হয়, জড়া করে দেওয়ার পরেতে মাইকওয়ালাকে জিজ্ঞাসা করো, এই মাইকওয়ালাকে জিজ্ঞাসা করো এই রকম ভাবে আবার চোঙগুলো লাগিয়ে আবার বলার ব্যবস্থা করে দিতে পারবে? বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার যখন করেছি দ্বিতীয়বার করতে কোনো অসুবিধা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, প্যান্ডেলওয়ালা যেমন প্যান্ডেল ভেঙে প্যান্ডেল বানাতে পারে, মাইকওয়ালা যেমন মাইক খুলে মাইক বানাতে পারে, ঘরওয়ালা যেমন ঘর ভেঙে আবার ঘর বানাতে পারে, মোবাইলওয়ালা মোবাইল খুলে যেমন আবার মোবাইল বানাতে পারে, ওই রকম দ্বারা আমার আল্লাহ মানুষ বানানেওয়ালা মানুষ মেরে আবার মানুষ বানাতে পারে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। হযরত উযাইর সাল্লাম বলে, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, মনের মধ্যে এসে গেছে, আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ বলে, এই উযাইর, যেমন এই গাধাটাকে আমি পুনরায় জিন্দা করে দিলাম, ওই রকম তোমাদের মরে যাওয়ার পর আমি আল্লাহ পুনরায় আবার জিন্দা করব। আল্লাহ বলছে, আমি হাঁপিয়ে গেছি। আল্লাহ কোরআনে হাঁপানোর কথা বলেছে, যে আমি কি হাঁপিয়ে গেছি, একবার সৃষ্টি করে আর পারবো না? আমি আল্লাহ একবার যখন সৃষ্টি করেছি এই আসমান ভেঙে অন্য আসমান দিয়ে আল্লাহ পাল্টে দেবে। মুসলমান, এই মানুষকে আল্লাহ অন্য মানুষ দিয়ে পাল্টে দেবে। আমার আল্লাহ পাক, হ্যাঁ, এই সূর্যকে আমার আল্লাহ অন্য সূর্য দিয়ে পাল্টে দেবে। সব ধ্বংস করে দিয়ে আমার আল্লাহ নতুন ভাবে আবার তৈরি করবে। আর আল্লাহ যখনই কিছু করার ইচ্ছা করে, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যাচ্ছে, এ নবীর উম্মত উম্মতিরা, মুরব্বির বাপ ছিল, মুরব্বির দাদু ছিল, চাচা আত্মীয় স্বজন ছিল, জোয়ান ছেলেটা ছিল, গ্রামের ওই মানুষটা ছিল, সব একে একে কবরের মধ্যে চলে গেল। এবার আমাদের যাওয়ার পালা এসেছে, এবার আমরা যাব। মরার আগে আগে আল্লাহটাকে সাড়া দিয়ে দেন, আল্লাহটাকে সাড়া দিয়ে দেন, আল্লাহটাকে যদি সাড়া দিয়ে দেন, আল্লাহ রাস্তায় যদি চলে আসে, আমার আল্লাহ তার জাবুলান করে দেবে। তওবা করে নেন, তওবা করে নেন। তওবার দুটো ভাগ, একটা হচ্ছে ইস্তেগফার, একটা হচ্ছে তওবা। ইস্তেগফার আলাদা, তওবা আলাদা। তওবার 3টে কোয়ালিটি। যে জিনিসটা তওবা করবে, যেমন দাড়ি চাচা, আল্লাহকে মাফ চেয়ে নাও, লজ্জিত হয়ে যাও, লজ্জিত হয়ে যাও। দ্বিতীয় নম্বর হচ্ছে আর করব না এই ওয়াদা করে নাও। তৃতীয় নম্বর, ওই খারাপটা ভালো দিয়ে বদলে নাও। এই 3টে কাজ করে নাও। ইস্তেগফার করো। ইস্তেগফার কাকুতি মিনতি করাকে বলা হয়। কান্নাকাটি করো, আল্লাহকে বলো, আল্লাহ আপনি দয়াময়, আল্লাহ আপনি তো আমাকে নুতফা থেকে তৈরি করেছেন, আপনি যদি আমাকে তৈরি না করতেন আমার কোনো দাম নাই, আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার উপর দয়া করেন। সবসময় ইস্তেগফার করেন, তওবা করে নেন, আল্লাহ থেকে ফিরে আসেন, আল্লাহর ওলি হয়ে যান। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি হতে গেলে দুটো জিনিস লাগবে। তওবা করে দুটো জিনিস তোমার অন্তরের মধ্যে ঢুকিয়ে নাও। একটা হচ্ছে খৌফ ঢুকিয়ে নাও, একটা মহব্বত ঢুকিয়ে নাও। আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে মহব্বত করো। যে বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, আমার আল্লাহ ওই বান্দা ধরে আল্লাহর ওলি বানিয়ে দেয়। ফিরে আসবেন আল্লাহর দিকে, বলেন ইনশাআল্লাহ।
এই ইনশাল্লাহ মুখ দিয়ে বললে হবে না, অন্তর থেকে বলতে হবে। হ্যাঁ যাবো কালকে, আর ইচ্ছা করে ঘরে বসে আছি, যাবেন কি করে? বলে পয়সা দেবে তো 100 টাকা, ইনশাল্লাহ দেবো, পকেটে পয়সা আছে, দেওয়ার ক্ষমতা আছে, আর মুখ দিয়ে বলছে কি ইনশাল্লাহ দেবো। কালকে যখন পয়সা চাইতে এসছে ইচ্ছা করে বলছে না দুবুনি, নেই পয়সা নেই, খুব করি পয়সা নেই, হবে? আমাদের ইনশাল্লাহ এরকম হয়ে গেছে। বলো আল্লাহর ওলিরা বলছে যে গাফেল হলে শয়তান অসুয়াশা দেয় না শয়তান অসুয়াশা দিলে মানুষ গাফেল হয়? কোনটা বলেন তো দেখি, বলে মানুষ যখন গাফেল হয় তখন শয়তান অসুয়াশা দেয় না শয়তান অসুয়াশা দিলে মানুষ গাফেল হয়? কোনটা? শয়তান না, ভুল হয়ে যাচ্ছে। মানুষ গাফেল হলে শয়তান অসুয়াশা দেয়। প্রথম দোষ মানুষের। আমি যদি বলি আমি দাড়িটা কাটবো নি, কার বাপের ক্ষমতা আছে কাটবে? আর আমি নিজে যদি কেটে ফেলি শয়তান তারও একটু প্ররোচনা দেবে। আমি যদি বলি মদ খাবো না, কার বাপের ক্ষমতা আছে আমাকে মদ খাওয়াবে? আর তুমি নিজেই যদি মদ নিয়ে বসে থাকো, বলে শয়তান খাওয়াচ্ছে না, তুমি খেচ্ছ, শয়তান তোমাকে অসুয়াশা দিচ্ছে, তোমার খাওয়াটাকে আরো বাড়িয়ে দিচ্ছে শয়তান, তোমার হারামটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বলেন আল্লাহর দিকে আসবেন, বলেন ইনশাআল্লাহ। দুটো কাজ করেন, একটা আল্লাহর ভয় আর একটা আল্লাহর মহব্বত। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, ভয় আগে না মহব্বত আগে? আল্লাহ পাকের সঙ্গে কোনটা আগে হবে? আগে মহব্বত হবে না আগে ভয় হবে? মহব্বত আগে হবে না, প্রথম হচ্ছে ভয় হবে। কারণ মহব্বত ভয় খেতে খেতে হয়। যারা ভয় খেতে খেতে মহব্বত করে আসাধ্য হুব্বান লিল্লাহ হয়ে যায়। তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। কাউকে দেখলেন ভালো লাগলেন, কারো ব্যাপারে শুনলেন ভালো লাগলো, কারো ব্যাপারে শুনেছেন, কারো ব্যাপারে অবগত হয়েছেন, কাউকে দেখেছেন ভালো লেগে গেছে, এবার তার সঙ্গে মহব্বত করবেন, তার সঙ্গে তাল্লুক তৈরি করতে চান। যখনই আপনি তাকে দেখলেন মহব্বত লেগে গেল, তার ব্যাপারে শুনলেন মহব্বত পয়দা হলো, এবার তার সঙ্গে মহব্বত করতে চাইছেন। প্রথমে আপনার ভয় লাগবে, আমি কথা বলবো, সে কথা বলবে, আমি তাকে ডাকবো, সে তাকে সাড়া দেবে, আমি তার নাম জিজ্ঞাসা করব, সে আমাকে নাম বলবে, মনের মধ্যে ভয় লাগবে, এত ভয় লাগবে, তার মুখটা দেখতে ভয় লাগবে, তার সঙ্গে কথা বলতে ভয় লাগবে, তার পাশ দিয়ে বেরিয়ে যাবেন, তার দিকে ফিরে তাকাতে ভয় লাগবে। এ নবীর উম্মত উম্মতিরা, ভয় খেতে খেতে যখন আস্তে আস্তে ভয় খেতে খেতে আর যখন তাল্লুক শুরু হয়ে যাবে, ভয় খেতে খেতে যখন তাল্লুক শুরু হয়ে যাবে, আস্তে আস্তে আমার আল্লাহ পাক লা খৌফ করে দেবে, খৌফ ইলাহি, অন্তর থেকে আমার আল্লাহ পাক খৌফ দূরে করে আমার আল্লাহ মহব্বত পয়দা করে দেবে। ভয় খেতে খেতে যারা মহব্বত করে, আল্লাহর কুরআন বলছে আসাদ্দ হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে বেশি আমি আল্লাহ আমাকে মহব্বত করে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে 1 নম্বর ভয়, 2 নম্বর হচ্ছে মহব্বত। প্রথমে আল্লাহকে ভয় খেতে হবে। ভয় কাকে বলে? ভয় হচ্ছে ওকে বলা হয় মাহবুব যেন নারাজ না হয়ে যায়, আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। তাহলে আমাদের জীবনে সমস্ত কাজগুলো এমন ভাবে করতে হবে যেন আমার আল্লাহ নারাজ না হয়ে যায়। আমি জুতো পরবো, আমার জুতো পরাতে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। আমি জামা পরবো, আমার জামা পরাতে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। আমি খাবো, আমার খাওয়াতে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। আমি দেখবো, আমার দেখাতে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। আমি শুনবো, আমার শোনাতে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। যখন হাল পয়দা হয়ে যাবে, তোমার দেখাটা আল্লাহর খুশির দেখা হবে, তোমার শোনাটা আল্লাহর খুশির শোনা হবে, তোমার খাওয়াটা আল্লাহর খুশির খাওয়া হবে, তোমার পড়াটা আল্লাহর খুশির পড়া হবে, তোমার মজলিসটা আল্লাহর খুশির মজলিস হবে, তোমার তাল্লুকটা আল্লাহর খুশির তাল্লুক হবে, তোমার সম্পর্ক আল্লাহর খুশির সম্পর্ক হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক প্রথম চান্সে তোমাকে মুত্তাকি বানিয়ে দেবে। যদি আল্লাহ ভয় থাকে, মদ খাওয়ায় আল্লাহ কি নারাজ, সুদ খাওয়ায় আল্লাহ কি নারাজ, পণ খাওয়ায় আল্লাহ কি নারাজ, হারাম খাওয়ায় আল্লাহ কি নারাজ, পরের জায়গা জমির মাল খেয়ে নেওয়া কি আল্লাহ নারাজ। তাহলে আপনি কি করবেন? আপনার খাওয়াটা ঠিক করবেন, যে এই যখনই খাবেন চিন্তা করবেন যে এই খাওয়াটাই কি আল্লাহ খুশি হবে না, খুশি হবে না। ভয়ে, আল্লাহর ভয়ে আপনি খাওয়াটা তার করবেন, খাওয়া ছেড়ে দেবেন। খাওয়া ছাড়লেন আল্লাহর ভয়ে, নিজের ইচ্ছাই খাইনি, আল্লাহর ইচ্ছাই খাচ্ছি, নিজের ইচ্ছাই দেখিনি, আল্লাহর ইচ্ছাই দেখছি, নিজের ইচ্ছাই শুনিনি, আল্লাহর ইচ্ছাই শুনছি। তুমি বেঁচে বেঁচে চলছো, তোমাকে আল্লাহ মুত্তাকি বানিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, দ্বিতীয় নম্বর কথা, এ নবীর উম্মত উম্মতিরা, মহব্বত বান্দার কি হয়? মহব্বত বান্দাকে সবসময় মাহবুবকে খুশি করায়, মাহবুবকে খুশি করায়। যখন আপনার দিলে মহব্বত পয়দা হয়ে যাবে, ভয় খেতে খেতে যখন মহব্বত ঢুকে যাবে, আপনি সবসময় আপনার মাহবুবকে খুশি করবেন। দুনিয়ার মাহবুব কি করে খুশি করে? কেউ ফুল দিয়ে খুশি করে, কেউ মোবাইল দিয়ে খুশি করে, কেউ ঘর দিয়ে খুশি করে, কেউ জায়গা দিয়ে খুশি করে, কেউ গাড়ি দিয়ে খুশি করে, নানা রকম পন্থাতে আর খুশি করতে আরম্ভ করে দেয়। কেউ খুশিতে কাউকে খুশি করার লেগে আগে থেকে দাঁড়িয়ে থাকে, কাউকে খুশি করার লেগে খাবার কথা জিজ্ঞাসা করে, কাউকে খুশি করার লেগে বিভিন্ন রকম পথ অবলম্বন করে। ওই রকম দ্বারা আল্লাহর আশিকেরাও আল্লাহকে মহব্বত করার লেগে দিওয়ানা হয়ে যাবে, আল্লাহকে খুশি করার লেগে, আল্লাহকে রাজি করার লেগে। নামাজে আল্লাহ রাজি, বান্দা নামাজ পড়বে। রোজাতে আল্লাহ রাজি, বান্দা রোজা রাখবে। শুকলে আল্লাহ রাজি, বান্দা শুকিয়ে থাকবে। কাঁদলে আল্লাহ রাজি, বান্দা কাঁদবে। আর ভালো জামা পরলে আল্লাহ রাজি, ভালো জামা পরবে। পাক সব অবস্থায় থাকলে আল্লাহ রাজি, পাক সব অবস্থায় থাকবে। দাড়িতে আল্লাহ রাজি, বান্দা দাড়ি রাখবে। এ নবীর উম্মত উম্মতিরা, এইরকম করে করে বান্দা কি করবে? সব রাজাইর কাজ করবে। যখন বান্দা সমস্ত রাজাইর কাজ করবে, আল্লাহর খুশির কাজ করবে, বান্দা আল্লাহর ভয়ে সমস্ত খারাপ তর্ক করবে, সমস্ত খারাপ ছেড়ে দেবে, আল্লাহর মহব্বতে সমস্ত ভালো কাজগুলো করবে। যখন বান্দা খৌফ করে সমস্ত খারাপ ছাড়বে, যেমন আল্লাহ বান্দা আল্লাহর মহব্বতে সমস্ত রাজাইর কাজগুলো করবে, আমার আল্লাহ বান্দার দরজা বুলন্দ করে দিয়ে বান্দাকে আল্লাহ আশিক বানিয়ে দেবে। খবর নিয়ে দেখে যাও, আশিকদের মাকাম কিয়ামতের ময়দানে কি উঁচু করে দেওয়া হবে। আশিকদের মাকাম জান্নাতে কি উঁচু করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আশিকদের করে আলাদা কাতার করে দেবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাকের একদল বান্দা আশিকরা দাঁড়িয়ে থাকবে। ওই সময়তে আল্লাহর মালাইকা ফেরেশতারা বলতে আরম্ভ করে দেবে, এ আল্লাহর আশিক, চলো চলো জান্নাতে চলে চলো। আল্লাহ জান্নাত দিতে বলেছে, তারা বলবে না না, আমরা জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না। ওই সময় তোমার আল্লাহ পাক বলবে, মালাইকা ফেরেশতা বলবে, কেন জান্নাতে যাবে না? জান্নাতে যদি যেতে না চাও তাহলে জাহান্নামে যাবে, চলো। তখন আল্লাহর আশিকরা বলবে, চলো চলো জাহান্নামে যাব। রাশ করতে করতে রাশ করতে করতে তারা জাহান্নামের দিকে যাবে। জাহান্নাম ওই সময় আল্লাহদের মানে জবান খুলে যাবে, দোয়া চাইতে আরম্ভ করে দেবে। আল্লাহ এদের করে আটকে দেন, এদের অন্তরে আপনার মহব্বতের আগুন জ্বলছে, আপনার ভালোবাসার আগুন জ্বলছে, আপনার ইশকের আগুন জ্বলছে। আমি জাহান্নাম হওয়ার ক্ষমতা নেই, আপনার মহব্বতের আগুনকে জ্বলিয়ে দিবা, আপনার মহব্বতের আগুনকে পুড়িয়ে দিবা। আল্লাহ, ওরা যদি আমার মধ্যে পড়ে যায়, মহব্বতের আগুনে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আশিক 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 জাহান্নামের ভয় খায় না, আশিক জান্নাতের আশা করে না। আশিকের আশা শুধু মাহবুবের। কার আশা বলেন? আল্লাহর আশা, মাহবুবের আশা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করবেন বলেন? আমরা ভয় করি? আমরা বলি, আমাদের ভয়টাই মুখ পর্যন্তই হয়ে যায়, কাজে কিচ্ছু নেই। আমাদের আল্লাহর ভয় কি বলেন? কত পর্যন্ত? আমাদের আল্লাহর ভয় শুধু বলা পর্যন্ত। কত পর্যন্ত বলেন? যদি বলেন, শুধু বলা, মুখ দিয়ে বলা পর্যন্ত। ভয় আল্লাহর ওলি রাখিয়েছে, ভয় আল্লাহর ওলি রাখিয়েছে। হযরতে বাবা ফরিদ সাকারগঞ্জ হুজুর বলছেন, একজন জওয়ান ছিল, জওয়ান, আল্লাহর আশিক, ভয় খেত, আল্লাহ খৌফ ইলাহি রাখনে বলা। তিনি জীবনে তিনার মহব্বত, যেদিন থেকে আল্লাহর সঙ্গে মহব্বত শুরু করেছে, মহব্বতের ইবতেদাই কিন্তু ভয়। আপনি মহব্বত করবেন আর ভয় করবেন না, এটা হয় না। ভয় তো দিলে সবসময় থাকবে যে ছেড়ে যাবে না তো, আমার মাহবুব আমাকে, আমি মাহবুবের কাছে ছেড়ে যাবে না তো। কথা ঠিক না ভুল বলেন? ভয় থাকে না, থাকে না? তো একজন জওয়ান যেদিন থেকে মহব্বত শুরু করেছে, বিছানায় পিঠ লেগে ঘুমাতো না। বিছানায় যাতে পিঠ না লেগে যায় এজন্য উপরে একটা দড়ি ঝুলিয়েছিল, আর দড়িটা গলার মধ্যে লাগিয়ে দিত। শুতে পারবে না, গলায় লেগে আসে, বিছানায় পিঠ লাগে। কার ভয়ে বলেন? আল্লাহর। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, বহুদিন কেটে গেছে। কেটে যাবার পরে জওয়ান ছেলের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, বুঝতে পেরে গেছে আমি ইন্তেকাল হয়ে যাব, হাল বুঝতে পেরে গেছে ইন্তেকাল হয়ে। আশিক ছিল,
সারা জীবনটা এইভাবে কাটিয়েছে। ইন্তেকালের সময় মাকে ডেকেছে, মাকে ডেকে বলে, আম্মা জান আমি দুনিয়া থেকে চলে যাব, 3টে কাজ করে দিতে হবে। বলে কি বেটা? বলে 1 নম্বর, আমি যখন মরে যাব আমার লাশটাকে জমিনে শুইয়ে গলায় দড়ি পরাবেন। যেমন ছাগলকে গরুকে টেনে টেনে এক মাথা থেকে সে মাথায় নিয়ে যায়, আপনি আমার লাশটাকে এক মাথা থেকে সে মাথায় টেনে টেনে নিয়ে যাবেন। 2 নম্বর শর্ত ওসিয়াত করছে, মা আমি লাশ যখন আমি ইন্তেকাল যখন হয়ে যাব, আমার লাশটাকে আপনি সবাই সামনে জানাজা বের করবেন, লুকিয়ে লুকিয়ে আমার লাশটা দাফন করে দেবেন। বলে কেন? বলে কেন? বলে আমি এত বড় গুনাহগার, লোক যদি দেখতে পেয়ে যায়, লোক বলবে আল্লাহর নাফরমান যেচ্ছে। কি বলবে? নাফরমান যেচ্ছে। 3 নম্বর, মা আমি যখন মরে যাব, আমার লাশটা আপনি কবরের মধ্যে যখন শুইয়ে দেবেন, আপনি সবাই চলে আসুক, আপনি চলে আসবেন, আপনি আমার কবরের উপর উঠে দাঁড়িয়ে পড়বেন, আপনার পায়ের কদমের ওসিলায় যদি আমার আল্লাহ আমার জবান দিয়ে মালাইকা ফেরেশতাদের উত্তর দিয়ে দেয়, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকার উত্তর যদি দিয়ে দেয়, আমার ক্ষমতা নেই, আমার শক্তি নেই যে মালাইকা ফেরেশতাদের জবাব দেবো, আপনার কদমের ওসিলায় যদি আল্লাহ দিতে পারবো। কি হয়? জোয়ান ছেলে, বাবা ফরিস্তা খান হুজুর বলছেন যে জোয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেল। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, ওই জোয়ান ছেলে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে ওই জোয়ান ছেলের আম্মা জান কি করে, ওই জোয়ান ছেলের জন্য একটা দড়ি নিয়ে আসে, ওয়াদা করেছে ছেলের সাথে, দড়ি নিয়েছে আর আস্তে আস্তে ফাঁস বানিয়ে আস্তে আস্তে আর গলার মধ্যে পড়াতে যাবে। যখনই গলার মধ্যে পড়াতে যাবে, আল্লাহর হুকুমে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ আমার খাতুন, এ বান্দি, খবরদার খবরদার, ওর কাছ থেকে তুই সরে যা, ওর গলায় দড়ি পরাবি না, ওর গলায় দড়ি পরাবি না। ও তো আমার ভয়ে রকম বলতো, তুই কি জানিস ওই বান্দা হচ্ছে আমি আল্লাহ, আমার আশিকের একজন আশিক। শুনছেন আপনারা? আমার আশিক, সরে যাও, খবরদার ওখানে যাবে না। মুসলমান আরেকজন আল্লাহর ওলির কথা, আল্লাহর ওলিরা বলছেন যে একজন আল্লাহর ওলি ছিল, সে কাঁদলে তার চোখ থেকে হালকা খুন বেরিয়ে যেত। তো মানুষ জিজ্ঞাসা করে, এ জোয়ান, এ আল্লাহর ওলি, তোমার চোখ দিয়ে যখন কাঁদছো মনে হচ্ছে যেন খুনও বেরোচ্ছে। বলে হ্যাঁ, আমার চোখ দিয়ে খুনই বেরোচ্ছে। বলে কেন? বলে আমার মাহবুবকে কখন আমি দেখবো, এই আশায় আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আর যদি আমার আল্লাহ আমাকে দেখা না দেয়, যদি আমার আল্লাহ আমার কান্না পছন্দ না করে, যদি আমার আল্লাহ আমার তলব পছন্দ না করে, এই ভয় আমার চোখ দিয়ে খুন বেরিয়ে যাচ্ছে। কতটা ভয় খেত মুসলমানের ছেলে। ভালো হতো হযরত ওমর ফারুক হুজুর আল্লাহকে এত তিনি আল্লাহ পাকের নামে দোয়া চাইতে বলতেন, আমার আল্লাহ পাক যদি আমাকে এ করে পাঠাতো, যদি পাথর করে পাঠাতো কতই না ভালো হতো। হযরত আলী হুজুর আল্লাহর ভয়ে বলতো, যদি আমার আল্লাহ আমাকে গাছ করে পাঠাতেন, যদি এরকম ঘাস করে পাঠাতেন কতই না ভালো হতো। এই নবীর উম্মত উম্মতিরা, কারা বলছে আমার আল্লাহ পাক যাদের মাকাম পৃথিবীর জমিনে খায়রুল বাশার, আর আম্বিয়াদের পরে বাশারদের মধ্যে, মানুষদের মধ্যে সবচেয়ে আলা মাকাম আল্লাহ দান করেছে। আবু বকর সিদ্দিকের জামানের কথা, ওমর ফারুক হুজুরের জামানের কথা, হযরত আলী হুজুরের জামানের কথা, আল্লাহকে ভয় খেতেন, এমন করে বলতেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাদের ব্যাপারে আমার আল্লাহ নিজে 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 জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছে, যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক সিদ্দিক বলে দিয়েছে, যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক ফারুক বলে দিয়েছে, যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক আসাদুল্লাহ বলেছে, আল্লাহর সিংহ বলে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই মুসলমানের ছেলেরা, তাদের দিলে এত ভয়, তাদের অন্তরে এত ভয়, তারা এমনি নয়, এমনি মুখের কথা বলতে হয় বলছে তা নয়। খবর নিয়ে দেখে যাও, ওমর ফারুক হুজুর এত কান্না কানতেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে ঘা হয়ে যেত, পানি পড়ে পড়ে দুটো চোখের পাশে ঘা হয়ে যেত। হুজুর আমার বেহুশ হয়ে যেতেন, এমন বেহুশ হয়ে যেতেন, লোকেরা মনে করতো হুজুর হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। লোকেরা ইয়াদাতের জন্য লোকেরা জড়া হয়ে যেত। ওমর ফারুক
হয়ে যেত, আবার আল্লাহ পাকের দরবারে আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যেত, আবার নরম হয়ে যেত, আবার দুনিয়াদারি করতেন, আবার আল্লাহর ভয়ে আবার বেহুশ হয়ে যেত। লোকেরা ইয়াদাতে লেগে আসতো, এমন মনে হতো যেন মনে পারো খুজুর এক্ষুনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলি মুসলমান আমাদেরও ভয় পয়দা করতে হবে, আমাদের অন্তরে ভয় পয়দা করতে হবে। ভয় যদি না থাকে, আল্লাহর খৌফ যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, জীবনে আল্লাহ পাবে না, ওলি হতে পারবে না। ভয় খেলা অন্তরে ভয় পয়দা করো, তুমি যত বেশি ভয় করবে আমার আল্লাহ তোমার মাকামকে তত উঁচু করে দেবে। ভয় করতে হবে, আল্লাহর খৌফ আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন যদি জাগে, ভাইজান সব বুঝেছি, ভয় আসবে কি করে দিলে? সোজা রাখতে পারে যে কি করে আল্লাহর ভয়টা ঢুকাবো অন্তরে। আমরা সব আল্লাহকে আর ভয় করি না। যদি ভয় করতো আমাদের হাল এরকম হতো। সাহাবা হুজুরে এত ভয় করতো, হযরত হাসান বসরি বলছে দেখো তার লোক, তোমরা দেখলে মনে করতে পাগল। সাহাবা হুজুর আল্লাহর মহব্বতে আল্লাহর ভয় তাদের হাল এমন হয়ে গিয়েছিল, লোক দেখলে কি বলতো? পাগল। আর আমরা আল্লাহর নাফরমানি করে করে এমন হয়ে গেছে, লোক দেখলে আমাদের করে বলবে কাফের, এটা মুসলমানই না। হাসান বসরি হুজুর বলছেন যে যে সাহাবারা যদি আমাদের করে দেখতো বলতো এরা মুসলমানই না। 700 বছর আগে হাসান বসরি বলছে মুসলমানই না। তাহলে এখন আমাদের হাল কি হয়ে গেছে? ऐसा दिन नहीं रहेगा মুরগিওয়ালা। পরিবর্তন হওয়ার দরকার আছে না নেই বলেন? ভয় করবেন আল্লাহকে, ভয় ঢুকাবেন বলেন। তিনটে কাজ করেন, আমার আল্লাহ আপনাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেবে। কটা বলেন? তিনটে। 1 নম্বর, সব সময় মনের মধ্যে খেয়াল রাখেন যে আমার আল্লাহ আমাকে দেখছে। কি বলেন? আল্লাহ আমাকে। আপনারা তো সবাই বললেন যে আল্লাহর দিকে যাব, এই জন্য আমি মেহনত করে করে আমি বুঝাচ্ছি আপনাদের করে। যাবেন তো আল্লাহর দিকে বলেন? সারা না দিলে কিন্তু আপনিও মরবেন, সারা না দিলেও মরবেন, সারা দিলেও মরবেন। সারা দিয়ে মরে যান, মুস্তাফার পাশে দাঁড়াবেন। সারা না দিয়ে মরে গেলে ফেরাউনের সাথে দাঁড়াবেন। সারা দেন, নূহ নবিউল্লাহর পাশে দাঁড়াবেন। সারা দেবেন নে, হ্যাঁ, কেনানের পাশে দাঁড়াবেন। সারা দেন, ইব্রাহিম খলিলুল্লাহর পাশে দাঁড়াবেন। সারা যদি না দেন, নমরুদের পাশে দাঁড়াবেন। সারা দেন, আমার আল্লাহ পাক আপনাকে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড় করিয়ে দেবে। সারা যদি না দেন, আমার আল্লাহ তো এজিদের সাথে দাঁড় করিয়ে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? সারা দিতে হবে। সারা দেবেন তো বলেন ইনশাআল্লাহ। সারা দিয়ে তওবা করলেন, তওবা করে আল্লাহর ভয় ঢুকান। আল্লাহ কি করে ভয় ঢুকবে? 1 নম্বর কি? 1 নম্বর কি? আল্লাহ দেখছে। সব সময় মনের মধ্যে খেয়াল রাখবেন। নুনাঘাটা তো এটা, নুনাঘাটার মানুষ সবসময় খেয়াল রাখবেন আমার আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। উঠতে বসতে চলতে ফিরতে ভুলে গেলে আবার মনে করবেন যে আল্লাহ আমাকে দেখছে। সব সময় সব সময় সব সময় সর্বদাই মনে মনে করে আল্লাহ আমাকে দেখছে। 2 নম্বর, আপনি সবসময় মনে করবেন আমি মরে যাব, এটা ভুলে যাবেন না। আপনি যে মরবেন, এটা আমরা যে মরে যাব এটা ভুলে গেছি আমরা, এই জন্যই তো বেপরোয়া হয়ে গেছে। সবসময় মনে করবেন যে আমার আল্লাহ আমাকে মেরে দেবে, আমি মরে যাব। আর 3 নম্বর, আপনাদের যত সব মুর্দারা সব ইন্তেকাল হয়েছে না, বাপ দাদু চাচা চাচি মা ভাই বোন সব গেছে না, যায়নি, তাদের কবরগুলো একটু জিয়ারত করেন। ফুরফুরার কবর পরে জিয়ারত, আগে এগুলো জিয়ারত করুন। ওলিদের জিয়ারত। 2 রকম কবর আছে। করকম কবর আছে বলে? মুর্দা 2 রকমের হয়। মুর্দা 2 রকমের। কিছু মুর্দা আছে আমরা তাদের লেগে দোয়া করি, কিছু মুর্দা আছে আমরা তাদের লেগে মানে তারা আমাদের দিকে আশায় বসে আছে। কিছু মুর্দা আছে তারা আমাদের আশায় নেই, আমরা তাদের আশায় বলি। খাজা মাইনুদ্দিনের কাছে আমরা লব, খাজা মাইনুদ্দিন আমাদের কাছে কিচ্ছু নেবে না। বড় পীর সাহেবের কাছ থেকে আমরা লব, বড় পীর সাহেবের কাছ, বড় পীর সাহেব আমাদের কাছ থেকে কিছু নেবে না। খবরদার, হ্যাঁ, মনের মধ্যে ওলিদের সম্বন্ধে খবরদার কোনো খারাপ চিন্তা রাখবেন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যারা ওলিদের শানে গুস্তাখি করে, ওলিদের বিরোধিতা করে, আল্লাহ বলছে তারা যেন তৈরি থাকে কিয়ামতে আমার সঙ্গে যুদ্ধ করার লেগে।
হাদিসে কুদসি হুজুর বলছেন, রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ বলেছেন যে যারা ওলিদের বিরোধিতা করে, আল্লাহ নেক বান্দাদের, তারা যেন তৈরি হয় কিয়ামতে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার লেগে। ইবাদত করতে করতে যখন নফল ইবাদত বেরিয়ে দেয়, যখন হাল পয়দা হয়, আমার আল্লাহ রাসূল বলছে যে বান্দার হাল এমন হয়ে যায়, বান্দার হাঁটাটাই আল্লাহর হাঁটা হয়, বান্দার দেখা আল্লাহর দেখা হয়, বান্দার ধরা আল্লাহর ধরা হয়, বান্দার বলা আল্লাহর বলা হয়। হাল এমন হয়ে যায়, বান্দা বললেও মানুষ মরে যায়, বান্দা বললেও মানুষ জিন্দা হয়ে যায়। মুসলমান খবর লাও, বড় পীর সাহেব হুজুর বলেছে আল্লাহ মুর্দা করে দিয়েছে, বলেছে আল্লাহ জিন্দা করে দিয়েছে। খাজা হুজুর বলেছে মুর্দা করেছে, বলেছে জিন্দা করে দিয়েছে। বহু আল্লাহর ওলিরা এরকম ঘটনা আছে। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুন বিইজনিল্লাহ, বলেছে আল্লাহ জিন্দা করে দিয়েছে। হুজুরের গোলাম, হুজুরের দারের গোলাম বড় পীর সাহেব হুজুর বলেছে কবরে কুন বিইজনিল্লাহ, আমার আল্লাহ কবর থেকে মানুষকে জিন্দা করে দিয়েছে। একবার জোরে বলো। মুসলমান, আমি আপনাদের এখানে বলছি, আপনার গ্রামের কবরের ধারে যান, বাপের কবর, দাদুর, আপনার সঙ্গে যাদের স্মৃতি জড়িয়ে আছে, এক কথায় যাদের সাথে আপনাদের স্মৃতি জড়িয়ে আছে, যে আপনাকে কোলে নিয়ে ঘুরতো, যে আপনাকে চকলেট কিনে এনে দিত, যে আপনাকে ভালোবাসতো, যে আপনাকে মেরেছিল, যে আমাকে আপনাকে রাগ করেছিল, যে গ্রামে খুব আপনাদের বন্ধু হয়, বান্ধব, তাদের কবরে যান। যত জিয়ারত, যত কবরে যাবেন, আপনার দিলে আল্লাহর ভয় পয়দা হবে। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হাল যদি এমন হয় আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, যখন আল্লাহ আপনাকে দেখছে, এই খেয়াল যখন থাকবে, মদ খেতে পারবেন না, চোখ দিয়ে জেনা করতে পারবেন না, খারাপ শুনতে পারবেন না, খারাপ দেখতে পারবেন না, খারাপ বলতে পারবেন না। যখন আপনার খেয়াল হবে আমি মরে যাব, আপনি মরে যাবেন, আবার আমি মরে যাব, এই খেয়াল যখন হবে, আর সুদের কারবার করবেন না, ফোন নেবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, এগুলো যখন আস্তে আস্তে আপনার দিলের মধ্যে পয়দা হবে, এই তিনটে কাজ যত বেশি বেশি করে করবে, তত তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। আর যত ভয় পয়দা হবে, তুমি তত আল্লাহর আশিক হবে। যে যত ভয় করে, আমার আল্লাহ তাকে তত মাকাম দান করে। হযরতে বাইজিদ বুস্তামিকে আল্লাহ, হযরতে বাইজিদ বুস্তামি আল্লাহকে এত ভয় খেত। বাইজিদ বুস্তামি কেউ বললো যে আমার বলদের মানে গরুর ন্যাজে যে চুলগুলো থাকে, বলে ওই চুলের দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? বাইজিদ বুস্তামি বলে আমি বলতে পারছি না, যদি ইমানের সঙ্গে না মওত হয়, তোমার ওই গরুর ন্যাজের চুলের দাম বেশি হয়ে যাবে, যে ইমানের সঙ্গে মওত হয়, আমার দাড়ির দাম বেশি হবে। ইমামে আজম আবু হানিফা হুজুরকে বলছে, ইমামে আজম আবু হানিফা হুজুরকে বলছে যে ইমামে আজম, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? বলে আমি বলতে পারছি না, যদি ইমানের সঙ্গে মওত হয় আমার দাড়ির দাম বেশি হবে, আর যদি ইমানের সঙ্গে মওত নয় তোমার ছাগলের দাড়ির দাম বেশি হবে। তো ইমামে আজম যখন ইন্তেকাল হয়ে গেল, ওই মেয়েটা এসে বলে কি বলে গেলে না? ইমামে আজম কাফনের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল মওত ইমানের সাথে হয়েছে, ছাগলের দাড়ির থেকে। আর ইমামে আজম আবু হানিফার দাড়ির ইজ্জতকে আল্লাহ বড় করে দিয়েছে। মুসলমান, মুসলমান, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহকে এত ভয় করতেন, তিনি সবসময় দোয়া করতেন, আল্লাহ জাহান্নামার শেষ লোকটা যে বেরোবে, জাহান্নামা থেকে যত মানুষ আজাদ হবে, তার শেষ লোকটা যে বেরোবে, আল্লাহ আপনি আমাকে ওই বান্দাটাই বানিয়ে দেন। কেন শেষ লোকটা যদি বেরোয়, তাও অনন্তকাল আল্লাহ আজাদ দিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহান। আর ওর বাইরে হয়ে গেলে অনন্তকাল জাহান্নাম। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, ভয় যদি তোমার দিলে না থাকে, আল্লাহর ভয় যদি দিলে না থাকে, তুমি নিজের বোনের সঙ্গে জেনা করবে। আল্লাহর ভয় যদি না থাকে, নিজের বাপকে কতল করবে। আল্লাহর ভয় যদি না থাকে, তুমি মানুষ মারতে ভয় করবে না। আল্লাহর ভয় যদি না থাকে, তুমি বেপরোয়া হয়ে যাবে। আল্লাহর ভয় যদি না থাকে, তুমি বেপরোয়া হয়ে যাবে, জাহান্নামী কাজ করবে। আর আল্লাহর ভয় যদি থাকে, তুমি বেপরোয়া হবে না। তোমার কাজ, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, সমস্ত কিছু গণ্ডির ভিতরে হবে। আল্লাহর রহমতে আমার আল্লাহ তোমাকে মুত্তাকিনদের দলে মুক্ত করে দেবে। আল্লাহর রহমতে তোমাকে আল্লাহর জান্নাতের হকদার বানিয়ে দেবে। বুঝতে পারছেন আপনারা? যদি ভয় না থাকে, কত লোক আছে জানেন, নিজের বাপকে কতল করেছে, আছে না নেই? ছেলে আছে না নেই? আপনাদের এলাকার একটা
ছোট ভাই বড় ভাইকে মেরে হত্যা করে দিয়েছিল, আমি জানি, মুসলমান, আমার বাড়িতে যেত। শুনছেন আপনারা? মাথায় মেরেছে, ছোট ভাই বড় ভাইকে মেরেছে, শুনছেন আপনারা? কিসের? আল্লাহর ভয় আছে তার দিলে? যদি ভয় থাকতো জীবনে ওই বাঁশের লেগে হেন তেন লেগে হতো? শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? তোমরা মনে করেছো হয়তো জুনায়েদ হুজুর ফুরপুরা থেকে এসেছে, ঘরের খবরটা আল্লাহর সঙ্গে জানা আছে কি হচ্ছে না হচ্ছে। তোমরা তো আমাদেরই মুজাদ্দেদ জামানের আওলাদ না, বলেন? আমাদেরই তো বাপ ভাই বসে আছেন। ভয় যদি না থাকে নিজের বাপকে কতল করবে। ভয় যদি না থাকে 1 টাকার লেগে মানুষকে মেরে দেবে, চড় মেরে দেবে। ভয় যদি না থাকে মানুষ ধ্বংস হয়ে যায়। আর ভয় যদি থাকে মানুষ মশা মারতে ভয় করবে, মানুষের উপরে জোরে কথা বলতে ভয় করবে। কথা ঠিক না ভুল বলেন? ভয় আর আল্লাহর মহব্বত, ভয়টা করতে হয়। ভয় কটা কিভাবে আসতে বলেন? 3টে কারণ। 1 নম্বর কি বললাম? আল্লাহ দেখছে। 2 নম্বর কি বললাম? মওত হবে। 3 নম্বর কি বললাম? কবর জিয়ারত করে। আমার আল্লাহ আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা, এগুলো করতে থাকেন। এটা ওজিফা দিয়ে গেলাম, 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস করতে আস্তে 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 আপনার অন্তরে, আপনি বুঝতেই পারছেন না, কিন্তু আল্লাহ আপনার অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়াতে পাঠিয়েছে খুব অল্প সময়ের জন্য। আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে খুবই অল্প সময়ের জন্য। কোচি গুলমাল হয়ে গেল একটুখানি, দেখো তো কি হলো। শুনছেন আপনারা? খুবই অল্প সময়ের জন্য আল্লাহ পাক দুনিয়ায় আমাদের ঘরে পাঠিয়েছেন। আমাদের কি করতে হবে? এই অল্প সময়টাই যতটা ইচ্ছা, দেখেন সবাই খাজা হুজুর হতে পারবে? বড় পীর সাহেব হতে পারবে? বলেন, কেউ হতে পারবে? যতটা পারেন, যতটা মেহনত করা যায়, আমার আল্লাহ যতটা মেহনত করা যায় ততটা মেহনত করে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। একবার জোরে বলুন পারবেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ধরেন নুনাঘাটা, এটা নুনাঘাটায় 2 তলা বাড়ি নেই? নুনাঘাটায় গরিব চালওয়ালা বাড়ি নেই? 2 চাল টালির চালওয়ালা বাড়ি, চুনা খোলায় হেন তেন প্যাকাঠির ঘর আছে না নেই? বলে। এখন প্যাকাঠির ঘরওয়ালা ফুরপুরাই গেছে, জিজ্ঞাসা করছে কোথা বাড়ি? নুনাঘাটায়। 2 তলা লোকের বাড়িটা লোকটা গেছে, বলে কোথা বাড়ি? বলে নুনাঘাটায়। ওই রকম ধারা, যেমন প্যাকাঠিওয়ালা ঘরও বলে নুনাঘাটা, 2 তলা লোক বলে নুনাঘাটা, ওই রকম ধারা তুমি কমজোর হয়েও যদি মরো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে। তুমিও বলবে জান্নাতে আছে, মুসা কালিমুল্লাহ বলবে জান্নাতে আছে। বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? সব ভাইয়ের কাছে সব জিনিস আশা করা, আমার আল্লাহ জানে কার কাছে কি করবে। আমরা কমজোর, একটু মেহনত করেন, আমার আল্লাহ আপনাদের দরজা বুলান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। একটু মেহনত করতে হবে, ভয় আর মহাব্বত করতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর পথে মেহনত করার তৌফিক ইনায়েত করেন। সকলে আল্লাহুম্মা আমিন।